রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, যে উলামায়ে কেরাম উম্মতের উলামায়ে কেরাম, আমি রাসূল থাকব না, তারা থাকবে কিয়ামত পর্যন্ত। দ্বীনের ব্যাখ্যা উলামায়ে কেরাম দিবে, দ্বীনের ব্যাখ্যা উলামা দিবে, দ্বীনের ব্যাখ্যা উলামা দিবে। উলামা যে দ্বীন পদ্ধতি সৃষ্টি করেছে, তৈরি করেছে, এই পদ্ধতিকে কেউ যদি কুণ্ঠাসা করে, ওই পদ্ধতি থেকে বাদ দিয়ে নতুন কোন পদ্ধতি নিয়ে আসে, হ্যাঁ আপনার পদ্ধতি সেই কাদিয়ানীদের পদ্ধতি হতে পারে, ইসরায়েলিদের পদ্ধতি হতে পারে, আপনার পদ্ধতি গাজাখোরদের পদ্ধতি হতে পারে, কিন্তু আপনার পদ্ধতি কখনো দ্বীন আর ইসলাম হতে পারে না। আমাকে এমন ভাবে চলতে হবে কোনোভাবে যেন রাসূলের দেওয়া সেই খলিফা উলামায়ে কেরামের সাথে গাদ্দারি না হয়ে যায়। আজকে আমরা বলছিলাম পাগড়ি থাকলে আমানতদারিতা হয় না, জুব্বা থাকলে আমানতদারিতা হয় না, কোট থাকলে আমানতদারিতা হয় না, দামি রুমাল থাকলে আমানতদারিতা হয় না। আজকে আমরা জুব্বা পড়ছি ঠিকই, কিন্তু আমাদের কাছে আমানতদারিতা নাই, আমাদের কাছে আমানতদারিতা নাই। আজকে আমরা সেই দাওয়াতের নামে দুনিয়া চালাচ্ছি, লেকিন আমাদের কাছে আমানতদারিতা নাই। এজন্য তো এমন এমন কাজ আমরা করতেছি যেই কাজ কোনো মুনাফিকও করে না, এমন এমন কাজ আমাদের থেকে আসছে যেই কাজ কোনো জালেমও করে না, এমন এমন কাজ আমাদের কাছ থেকে প্রকাশ পাচ্ছে যেই কাজ কোনো ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাসূলের আন্তর্জাতিক জিন্দেগির কোনো একটা অধ্যায়ে পাওয়া যায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। একজন প্রকৃত মুমিন হচ্ছে যে তার চক্ষু ব্যথা করছে, সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হবে, তার মাথায় ব্যথা করছে, তার সমস্ত শরীর ব্যথিত হবে। ঠিক তদ্রূপভাবে একজন মুমিন হলো এমন যে পৃথিবীতে তার কোনো ভাই কোথাও লাঞ্ছিত হচ্ছে, তার হৃদয়ে আঘাত আসবে। পৃথিবীর কোনো জায়গায় তার প্রিয় মুসলমান ভাই লাঞ্ছিত হচ্ছে, তার হৃদয়ে আঘাত আসবে। বার্মাতে তার ভাই আঘাত আসছে, তার হৃদয়ে রক্তক্ষরণ হবে। আফগানে তার ভাইয়ের আঘাত আসলে তার হৃদয়ে রক্তক্ষরণ হবে। কাশ্মীরে তার ভাইয়ের আঘাত আসলে তার হৃদয়ে রক্তক্ষরণ হবে। পৃথিবীর কোথাও কোনো মুসলমানের আঘাত আসলে তার হৃদয়ে রক্তক্ষরণ হবে। অথচ আজকে আমাদের ঈমানটা এমন হয়ে গিয়েছে, আমরা পাগড়ি পরে পাগড়িওয়ালার উপর হাতাহাতা করতেছি, আমরা জুব্বা পরে জুব্বালার উপর প্রহার করতেছি, আমরা এখন মুসলমান সেজে মুসলমানের উপর আঘাত করতেছি। মুসলমান ভাইয়েরা, আখেরি বক্তব্য, আখেরি কথা আপনাদেরকে শুনিয়ে যাই যে কোনো একজন ব্যক্তি যদি দ্বীনের উপর থাকতে চায়, তাকে দ্বীন নিতে হবে ইসলাম থেকে, তাকে দ্বীন নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাবেন তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে ইসলামকে দ্বীন হিসাবে আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে, এটাই দ্বীন। এখন দ্বীন কি? দ্বীনের ব্যাখ্যা হচ্ছে যে হাদিসে জিব্রাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরিচিত হয়ে আসছে। আসার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলো মানিল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে যে শিক্ষা দিয়েছেন উম্মতকে, সেই শিক্ষার মূল কথা হচ্ছে আকায়েদ। দ্বিতীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে মানিল ইসলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার নাম হচ্ছে ফিকহ, অর্থাৎ ইলমুল ফিকহ। তৃতীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে মানিল ইহসান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা হচ্ছে সুলুক, অর্থাৎ তরিকা, যে তরিকাকে আমরা বুজুর্গীদের তরিকা বলি। এই যে তিনটা জিনিস, এই তিনটা প্রশ্নের পরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে উনি কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আসছে। তাহলে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আসছে। দ্বীন কি? দ্বীন হচ্ছে ইলমুল আকায়েদ। দ্বীন কি? দ্বীন হচ্ছে ইলমুল ফিকহ। দ্বীন কি? দ্বীন হচ্ছে ইলমুল তাসাউফ। এই তিন জিনিস ছাড়া পৃথিবীর যত মানুষ যেই বেশে আসুক সে দ্বীনদার হতে পারে না। পৃথিবীর যেই মানুষ যেই বাপে যেই দলের নাম দিয়ে আসুক তার দল ইসলামী দল হতে পারে না, দাওয়াতি লাইন হতে পারে না। দ্বীনের লাইনের জন্য তিনটি জিনিসকে মেনে নিতেই হবে। এক নম্বর আকায়েদ,
আকায়েদ হচ্ছে সমস্ত নবীরা মাসুম। এখন কোন ব্যক্তি যদি নবীরকে মাসুম মানতে না পারে, সে আকায়েদ মানল না। কোন ব্যক্তি যদি সাহাবায়ে কেরামকে মাকফুর সত্যের মাপকাঠি মানতে না পারে, সে দিনের যত নাম দেও দিনদার হতে পারে না। কোন ব্যক্তি যদি উলামায়ে কেরামকে ইহসান করা এটা কুফরি মানতে না পারে, সে আকায়েদ মানল না। তাহলে কি বুঝলাম? যার কাছে আকায়েদের সহি সালেম আকায়েদ নাই, যার কাছে ইলমুল ফিকহ নাই, যার কাছে ইলমুল তাসাউফ নাই, সেই ব্যক্তি দিনের নামে পাগড়ি দিয়া, জুব্বা দিয়া, রুমাল দিয়া যত দিনের পরিচয় দেওক, যত দিনের কাজ করুক, সে দিনদার হতে পারে না। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবী খলিফা রেখে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু নবী নাই, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনেওয়ালা উম্মতের জন্য খলিফা রেখে গিয়েছেন। তারা হচ্ছে এক বিশাল জামাত সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, বর্তমানে উলামায়ে কেরাম।